কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে দামও নাগালের বাইরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির প্রচারণা চললেও বাস্তবে চিত্র উল্টো। এমন পরিস্থিতিতে ইলিশের স্বাদ যেন রীতিমতো স্বপ্নে পরিণত হয়েছে ভোক্তাদের কাছে। ইলিশের যেই দাম তাতে হচ্ছে কি আমাদের মতো পরিবারের বছরে একবার দুবার খাওয়ার মতো সামর্থ্য আছে। সিজন চলতেছে, তারপরও ইলিশ মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিক্রেতারা বলছেন প্রজনন মৌসুমে সরকার কঠোর থাকলেও পরে দেদারসে ধরা হয় জাটকা। সেই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহারেও কমছে উৎপাদন। এই সময় গত বছরও প্রচুর মাছের আমদানি ছিল, বর্তমানে মাছ আনাজ কম থাকার কারণে আমাদের বেচা বিক্রি নাই। এই বছর ইলিশের দাম অনেক বেশি, কারণ ইলিশ নাই বলেই চলে, ইলিশ শূন্য। মাছ হয়তো হাজার হাজার মন, এখন মাছ হয় 40 থেকে 50 মন। মাছের দাম তো অটোমেটিক বাইরেই যাইবে। ইলিশ সংকট তো তোমার সরকার যে অভিযান দেয়, এই অভিযানটা সঠিকভাবে টেকতে আসে না। আর একমাত্র যে বেশি অভিযানটা চাপলি মাছের জন্য আমরা বেশি নিশ্চয়ই জিতেছি। ইলিশের উৎপাদন কমার পেছনে বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কা সহ বিভিন্ন বাঁধের কারণে প্রভাব পড়ছে প্রকৃতিতে। সেই সঙ্গে নাব্যতা সংকটে মোহনায় চর জায়গায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসছে না বলেও মনে করেন তারা। যদিও ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে অভিযান ও মনিটরিং চলমান বলছে মৎস্য বিভাগ। আমাদের প্রতিবেশী দেশ ফারাক্কা সহ অন্যান্য বাঁধ দিয়ে আমাদের যে নদীর স্বাভাবিক পানি প্রবাহ সেটা বাধাগ্রস্ত করেছে, এবং এই যে টোটাল পানি রিসোর্স, সারফেস ওয়াটার রিসোর্স, এটা কমে যাওয়া, এটা হচ্ছে আপনার ইলিশ কমে যাওয়ার মূল কারণ। নদ নদীর নাব্যতা সংকট থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে, সেজন্য ইলিশের মাইগ্রেটরি এবং অন্যান্য বিষয়েও প্রভাব ফেলে ইলিশের এই বিচরণের। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে দৈনিক 100 মন ইলিশ বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 30 থেকে 40 মনে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।